একদিন আল্লাহ তাআলা তার নবী ও বান্দাদেরকে শিক্ষা দিতেন কিভাবে সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শন করতে হয়। কোরআনে বহুবার বয়স্কদের, অভিজ্ঞদের এবং অভিভাবকদের সম্মানের কথা বলা হয়েছে। এক গ্রামের মানুষরা অনেক কর্মঠ ও ধর্মপ্রাণ ছিলেন। সেই গ্রামের এক বৃদ্ধ ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর পথে বহুবার কঠোর পরিশ্রম করেছেন। একদিন গ্রামের কিছু যুবক তাকে নিয়ে হাসাহাসি করতে লাগল, কারণ তিনি ধীরে হাঁটছিলেন এবং আগের মতো কাজ করতে পারছিলেন না। তাদের আচরণ দেখে একটি শিশু, আল্লাহর বান্দা নামক ঈমানদার ছেলে আলী, তাকে সাহায্য করতে এগিয়ে আসে। আলী বুঝতে পারল, কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই যারা আল্লাহ ও কিয়ামতের দিনে বিশ্বাস করে তাদেরকে বৃদ্ধদের সম্মান করতে হবে এবং তাদেরকে ভালোভাবে আচার করতে হবে। সূরা আনামের ১২১ অনুরূপ অর্থ। আলী বৃদ্ধকে সাহায্য করল, তার কাঠ বহন করতে সাহায্য করল এবং তাকে আশ্বস্ত করল। ধীরে ধীরে গ্রামের অন্য সবাইও বুঝতে পারল যে বয়স্কদের সম্মান করা কেবল শিষ্টাচার নয়, এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। বৃদ্ধ ব্যক্তি আলীকে ধন্যবাদ জানিয়ে বললেন, সন্তান, তোমার এই সম্মান প্রদর্শন আল্লাহর দৃষ্টিতে অনেক মূল্যবান। এভাবে আলী কোরআনের শিক্ষা অনুযায়ী সম্মান প্রদর্শনের মাধ্যমে সকলের জন্য একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করল। গ্রামে সবাই বুঝতে পারল যে সত্যিকারের সম্মান শুধুমাত্র শক্তি বা বয়সের ওপর নয়, বরং মানুষের চরিত্র, সৌজন্য এবং নৈতিকতার ওপর নির্ভর করে। শিক্ষা। কোরআনের আলোকে দেখা যায় যে সকলের প্রতি সম্মান প্রদর্শন করা একটি মহান নৈতিক গুণ। বিশেষ করে বৃদ্ধ ও অভিজ্ঞদের সম্মান করা আল্লাহর প্রিয়। সম্মান প্রদর্শনের মাধ্যমে সমাজে ভালো সম্পর্ক, শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে।